নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর দেখো, আমার সব কাজকর্ম হয়েই গেছে। আর মোটামুটি এবার রান্নাটা বাকি আছে। তো রান্নাটা করব। তো চলো দেখা যাক। তার আগে আমি গোপাল সোনাকে তুলে নিতে চাই, কারণ গোপাল সোনা উঠবে, অনেক বেলা হয়ে গেছে। তো চলো গোপাল সোনাকে তুলে নিই। আর এই দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা শুয়ে আছে চুপটি করে। তো ওকে এখন আমি উঠিয়ে দেব। আর এই দেখো, আমার গোপাল সোনা মশারির মধ্যে শুয়ে আছে। আর একটু ঠান্ডা ভাব ছিল বলে ওই জন্য একটু গায়ে হালকা চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর বা আমি দেখো গোপাল সোনাকে তুলে দিয়ে বসিয়ে দিয়ে সেবা দিয়ে দিয়েছি। আর বাসনপত্রগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। কি রান্না হয় দেখা যাক। আর এই দেখো এখানে মা পটল কেটে রেখে দিয়েছে, আলু কেটে রেখে দিয়েছে। তো আজকে মনে হচ্ছে পটল আলুর তরকারি হবে। তো চলো পটল আলুর তরকারিটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে গেল। আর এই দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। আর পটল আলুটা এবার বসিয়ে দেবো। তার আগে একটু মশলা করে নিয়েছি। আর পটলটা ভেজে নেব। তো পটলটা ভেজে না নিলে পটলে একটা কেমন কেমন কাঁচাটে গন্ধ বেরোয় না। সেই জন্য আমি সব সময় পটলটাকে ভেজে ভালো করে তারপরে তরকারিটা করি। আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দেবো, একটু বিউলির ডাল হবে আজকে। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য যে নিরামিষ করেছি, আলু পটলের তরকারি, বিউলির ডাল, আলু ভাজা। এই হচ্ছে আজকের মেনু। একটু দই আনবে দাদাভাই, তো দই খাওয়া হবে। আর যদি কিছু ভাজাভুজি করা থাকে, উচ্ছে ভাজা কি কোনো কিছু ভাজা, সেটা ভেজে নেব। তো চলো তাড়াতাড়ি করে পটলের তরকারি করে নিই। আর পটলটা একটু নুন দিয়ে আর কম হিটে ভাজবো। প্রথমটা আমি হিটটা বাড়িয়ে দিয়েছি, তার কারণ পটলটা যেহেতু ধোয়া হয়েছে ওর গায়ে জল আছে। আর তারপরে আমি হিটটা কমিয়ে দিয়ে ভেজে নেব। আর তোমরা যদি কেউ আমার রান্নার রেসিপি জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তার কারণ তো একঘেয়েমি লাগবে বলে পুরো রান্নাটা আমি দেখাই না। আর এই দেখো, আমার তরকারি রেডি হয়ে গেছে। আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো। আর তোমাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম বিকালবেলা। আর ছাদে এসে দেখি সব গাছগুলো একদম ঝিমাচ্ছে। তো কি করব, দেখো, আর থাকা যায় না। তো গাছ জলের অভাবে শুকিয়ে গেছে বন্ধুরা। তো চলো এবার আমি তাড়াতাড়ি করে জলটা দিয়ে নিই। আর এই দেখো, জল ভর্তি হয়েই গেছে প্রায়। দেখো জল প্রায় ভর্তি হয়েই গেছে। তো চলো তাড়াতাড়ি করে জলটা দিয়ে নিই। আর জানো, অনেক টব আছে আমাদের ছাদে। আর সেগুলোতে সব জল দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। আর ওখানে মিমি আমার সঙ্গে খেলবে বলে বসে আছে। তো আমি ওকে অপেক্ষা করাতে চাইনি, কারণ ওকে পড়াতে আসবে আবার দিদিমণি। তো ওর সঙ্গে একটু খেলতে হবে, সেই আশাতে ও বসে আছে। আর কি করব, অগত্যা। কারণ সব গাছগুলোতে জল না দিলে আবার কোনোটা আবার ঝিমাবে, কোনটা আবার মরেও যেতে পারে। সেই কারণেই সব গাছে আমি জল দিয়ে নিলাম। আর দেখো, এখন সন্ধেবেলা একটুখানি টিফিন করব বলে একটু ঝটপট বানাচ্ছি। আর একটু আলু, একটু ছোলা, একটু পেঁয়াজ, একটু মটর কড়াই সিদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজটা সিদ্ধ করিনি, আলুটা, ছোলাটা, মটর কড়াইটা সিদ্ধ করেছি। আর কিছু অঙ্কুরিত ছোলা আছে, সেগুলো সিদ্ধ করিনি, সেগুলো কাঁচা করেছি। আর একটু জিরে ধনে মশলা করে নিয়েছি, একটু তেঁতুল গুলে দিয়ে দেব। তো এই হচ্ছে ঝটপটের রেসিপিটা। তো তোমরা যদি কেউ জানতে চাও, আমি বললাম, আবারও বলছি, কমেন্ট করে জানিও। আর তারপর একটু চা খেয়ে নিয়েছি। আর তারপরেই হয়েছে বিভ্রান্তি। দেখো, প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে এদিকটা। এত পরিমাণে ঝড় হয়েছে কি বলবো। তো ছাদের যে কটা টব ছিল
ধারের দিকে বেশিরভাগ টবই উল্টে ফেলে দিয়েছে, ছোট ছোট টবগুলো সব উল্টে ফেলে দিয়েছে। তো এটা মনটা খুবই খারাপ লাগছিল যে সব কটা টব ছোট ছোটোগুলো ভেঙে গেল, আর বড় টবগুলোকে ফেলতে পারিনি, আমরা তাড়াতাড়ি করে এসে কিছু টব নামিয়ে নিয়েছি, তো সেগুলো ফেলতে পারিনি। আর তারপরে মিমিকে নিয়ে ঘরে চলে যাব, তার কারণ ও খুব ভয় পাচ্ছিল, তবুও আমার সঙ্গে ছিল আর আনন্দও করছিল, কিন্তু আমার সঙ্গে সঙ্গে ভয়ে ভয়ে। এই দেখো মিমির সঙ্গে এখন আমরা খুব মজা করছি, আর কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, এটা আমাদের এমার্জেন্সি চলছে। তো চারিদিক দেখো, চারিদিকে কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার আর চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন খুব মজা করছি আমরা। আর এই দেখো আজকের দিনটার মতো আর কোনোদিনও আমি এরকম ঝড় দেখিনি। আমি এতটা খুশি হব আমি কোনোদিনও ভাবিনি। ঝড় দেখলে কেউ খুশি হয় পাগল? না, আমার এমনি মনটা কেমন খুশি খুশি লাগছিল। কারেন্ট নেই বলে? কারেন্ট নেই বলে না, খাবারটা দিলে পড়তে হবে না বলে, তাই জন্য কারেন্ট নেই, পড়তে হবে না, ওই জন্য খুশি খুশি হয়ে যাবে, জানি। আর বৃষ্টি বলে একটু মজা করতে পারবো কারেন্ট অন্ধকারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর আজকের মতো আসি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।